হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি কেমিস্ট্রি উইথ রাখি দত্ত। আজকে চলে এসেছি। তোমাদের অনেক দিন ধরে আমি কমেন্ট পাচ্ছি যে ম্যাম ফিজিক্যাল হয়েছে, ইনঅর্গানিক হয়েছে, অর্গানিকটা দিন প্লিজ, দিন প্লিজ দিন। দেবো তো বটেই। তোমরা নিশ্চয়ই আমার এই যে ক্লাসগুলো পাচ্ছ সেগুলো থেকে প্র্যাকটিস করছো। আমি কোয়েশ্চেনও দিচ্ছি, সেগুলো নিজেরা লিখে লিখে নিশ্চয়ই রিভিশনও করে নিচ্ছ। এবং সত্যি বলতে এই একটা যে আমি ক্লাস দিচ্ছি এগুলো কিন্তু হুট করে আসছি আর বলে দিয়ে চলে যাচ্ছি না। এটার পিছনে বেশ অনেকটা সময়, অনেকটা অ্যানালিসিসের প্রয়োজন, আর সেই সময়টুকুই আমি তোমাদের থেকে নিয়েছি। তো আর কথা না বাড়িয়ে শুরু করব আজকে অর্গানিক কেমিস্ট্রির সাজেশন ভিডিও। এবং প্রথমেই আবার একটা নোট, ফুল মার্কস পেতে গেলে সমস্ত ইম্পর্টেন্ট টপিক অবশ্যই ভালো করে রিভিশন প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, আমরা এসেছি অর্গানিকে, এবং ফিজিক্যাল ইনঅর্গানিক, অর্গানিকের মধ্যে অর্গানিকের ওয়েটেজ সব থেকে বেশি থাকে এবং অর্গানিক ভেরি মাচ ইম্পর্টেন্ট, আর অর্গানিকে প্রচুর রিয়াকশন, তাই এখান থেকে বাছাই করা খুব ডিফিকাল্ট। কিন্তু প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস এবং প্রেডিকশন সব মিলিয়ে আমি এখানে কিছু ইম্পর্টেন্ট রিয়াকশন পয়েন্ট, আর এই ক্লাসে ইম্পর্টেন্ট টপিকের থেকেও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো বারবার প্র্যাকটিস করবে, কারণ যেটা ধরো লাস্ট ইয়ার এসেও গেছে সেটা অন্য রকম ভাবে অন্য কোনো কনভার্সনে তো এসে যেতেই পারে। সুতরাং সমস্ত রিয়াকশনের মধ্যেও কিছু ইম্পর্টেন্ট যেগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে এতদিনে বুঝে গেছো, সেই রিয়াকশন গুলো কিন্তু বারবার করতেই হবে, লিখে লিখে প্র্যাকটিস। এরপরে তোমরা যা যা আমি বলছি সেগুলোকে আরো একবার বেশি ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখে, ঠিক আছে? তো চলো, অর্গানিকে প্রথম আমরা যেটা দেখছি সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন সমূহ। এখানে এখানে আমরা প্রথমেই যেটা বলছি ভালো করে মন দিয়ে শোনো। দেখো এইদিকে আমি কিছু ইম্পর্টেন্ট নেম রিয়াকশন লিখেছি, কারণ অর্গানিকে প্রচুর নেম রিয়াকশন থাকবে। এবার নেম রিয়াকশন ছাড়াও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রিয়াকশন আছে যেগুলো প্রশ্নে দেখা যায়। কিছু নেম রিয়াকশন যেগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি সেগুলো লিখেছি, কিন্তু তাছাড়াও রিয়াকশন প্রত্যেকটা চ্যাপ্টার, বিশেষত হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন থেকে নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ, মানে পরপর 4টে চ্যাপ্টার যেখানে বেশি বেশি করে শুধু রিয়াকশনই রয়েছে এবং সেই প্রশ্নই আসে, সেই জায়গা থেকে বারবার বলছি সমস্ত ইম্পর্টেন্ট রিয়াকশন, সেটা প্রস্তুতি বা রাসায়নিক বিক্রিয়া বা নেম রিয়াকশন, সবই কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে ম্যাম আপনি এখানে কি বলবেন আজকের ক্লাসে? এখানে আমি বলবো যে এর মধ্যেও কিছু ইম্পর্টেন্ট জায়গা আরো বেশি হাইলাইট করে দেব, ফোকাস করব যে এগুলো অবশ্যই দেখো বা এই ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। প্রথমেই যেটা বলবো, দেখো SN1 SN2 বিক্রিয়া ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক ইয়ারেই এই জায়গা থেকে একটা এমসিকিউ বা একটা লেখা প্রশ্ন কিন্তু আসে। সুতরাং SN1 SN2 তার রিয়াকশন মেকানিজম বা কোন ধরনের অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে কোন ক্ষেত্রে কি ধরনের মেকানিজম ভালোভাবে হবে এই সব কিছু দেখতে হবে। এবং বেসিক্যালি SN2 থেকে কোয়েশ্চেন আসার প্রবাবিলিটি কিন্তু এবারে বেশি, কারণ আমরা অনেক সময় দেখি যে SN1 থেকে একবার এলো, আর এক বছর হয়তো SN2, 4টে অপশন তোমাকে দিয়ে দিল যে কোন ক্ষেত্রে SN2 ভালোভাবে হবে, কার ক্ষেত্রে SN2 এর বিক্রিয়ার হার বেশি, এই ধরনের প্রশ্ন। এবং অবশ্যই স্টিরিও কেমিস্ট্রিটাও জেনে রাখতে হবে, কারণ অন্য টাইপের কোয়েশ্চেনও আমরা পেয়ে যেতে পারি। তো টপিকটা যখন বলছি SN1 SN2 দুটোই দেখবে এবং SN2 আরো ভালো করে কিছু এক্সাম্পল প্র্যাকটিস করে নেবে। আচ্ছা, এরপরে চলে আসি অপনয়ন বিক্রিয়া, অর্থাৎ কিনা এলিমিনেশন, যেখানে আমরা অ্যালকিন প্রস্তুত করি, আর অ্যালকিনের মধ্যে দেখবে ওখানে সেটজেভ নিয়ম, হফম্যান নিয়ম এগুলো রয়েছে। আর অ্যালকিনে মানে অধিক প্রতিস্থাপিত না কম প্রতিস্থাপিত, এই টপিকের ওপরও কিন্তু আমরা আগে কোয়েশ্চেন দেখেছি, এমসিকিউও পেয়েছি। এবং এই চ্যাপ্টার থেকে তোমরা দেখতেই পাচ্ছ এমসিকিউ একটা আর 3 নম্বরের একটা কোয়েশ্চেন, অর্থাৎ টোটাল 4 মার্কস আসবে। এবং সেই জায়গা থেকে বলবো অপনয়ন বিক্রিয়া, সেক্ষেত্রে কোন ধরনের লিভিং গ্রুপ বা কোন ধরনের বেস থাকলে কি ধরনের অ্যালকিনটা মেজর প্রোডাক্ট হবে সেই কনসেপ্ট এখানে ক্লিয়ার রাখতে হবে। অর্গানিক হচ্ছে পুরোটাই কনসেপ্ট, সবেতেই কনসেপ্ট আছে, কিন্তু এখানে কনসেপ্ট এবং তার সাথে লজিক্যাল অ্যাপ্রোচটা ভীষণ দরকার, কারণ তুমি যেটা পড়ে যাচ্ছ সেম এক্সাম্পল তোমার পেপারে নাও থাকতে পারে, কিন্তু তোমার যদি লজিক্যালি তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার করে থাকো তাহলে তুমি ওই সেম ভাবেই তুমি কোয়েশ্চেনটা করে নিতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার।
আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জায়গা বন্ধন দৈর্ঘ্য। আমি কিন্তু এগুলোর উপরে কোয়েশ্চেন তোমাদের প্র্যাকটিসের জন্য অলরেডি আজকের ক্লাসে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বন্ধন দৈর্ঘ্য অনেক সময় আর এক্স, সেখানে এক্সটা ডিফারেন্ট হ্যালোজেন দিয়ে দিল, কিংবা আর এক্স আর এখানে একটা অ্যারাইল হ্যালাইড দিয়ে সেখানে কম্পেয়ার করতে দিল বন্ড লেন্থের। আর রাসায়নিক বিক্রিয়া, ওই যে বললাম যে এখানে প্রচুর রাসায়নিক বিক্রিয়া তোমরা পাবে, নেম রিয়াকশন আমি কিছু লিখে দিয়েছি যেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া, সুয়ার্টস বিক্রিয়া, হান্স ডিকার বিক্রিয়া, উডস ফিটিক, ফিটিক, উলম্যান, ঠিক আছে। একটু প্র্যাকটিস এগুলো নিশ্চয়ই করেছো, আর একটু প্র্যাকটিস করলে কিছু কিছু জায়গায় ট্রিক্স দিয়ে যেভাবে হোক তোমরা ব্যাপারটাকে মনে রাখতে পারবে, কারণ সব জায়গায় মেকানিজমের তো প্রয়োজন নেই। কিন্তু নেম রিয়াকশন বা তোমাকে বলে এই নেম রিয়াকশনটার উদাহরণ দাও, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আসতে দেখি, বিশেষত এর পরের চ্যাপ্টার যে অ্যালকোহল ফেনল ইথার বা অ্যালডিহাইড কিটোনেও আমরা দেখে থাকি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন। এবার কোয়েশ্চেন দেখে নাও, কোয়েশ্চেন দেখে নাও যে কোয়েশ্চেন আমি কি দিচ্ছি, যে এই দেখো SN2 বিক্রিয়ার সক্রিয়তা কোন ক্ষেত্রে বেশি, এবং হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট RS। RS-টা ওখানে টপিকে আমি লিখিনি ঠিকই, আমি অ্যাড করে দিচ্ছি, RS-টাকে টপিকে অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। RS নামকরণ যে নিয়ম আমি যাদের মানে যারা আমার ক্লাস করেছো যেভাবে শিখিয়েছি সেভাবেই করো, বা যে যেভাবে জানো, যে যেভাবে জানো শুধু নির্ভুল ভাবে করে আসো, ঠিক আছে। এই জায়গা থেকে আগে প্রায়শই আমরা প্রশ্ন আসতে দেখেছি, সুতরাং আসার সম্ভাবনা তো রয়েছে। তাই RS নামকরণটা অবশ্যই করে দেখে নিতে হবে, এবং এই প্রশ্ন এইরকম দু চারটে এক্সাম্পল যদি প্র্যাকটিস করে নাও তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো, বন্ধন দৈর্ঘ্য থেকেও একটা কোয়েশ্চেন দিয়েছি। সেই বন্ধন দৈর্ঘ্য থেকে এই যে বিভিন্ন ধরনের অ্যালকিল হ্যালাইড, এখানে অ্যারাইল হ্যালাইড, এইগুলো থেকে প্রশ্ন দেওয়ার রয়েছে। আচ্ছা, নেক্সট পেজে দেখো, এখানে এই যে SN2 বিক্রিয়ার বিক্রিয়াজাত পদার্থ, তো এখানে যেহেতু এটা কাইরাল কার্বন দিয়েছে তো স্টিরিও কেমিস্ট্রি মাথায় রেখে এখানে কিন্তু প্রোডাক্টটা লিখতে হবে। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট, এখানে যেটা হবে DDT প্রস্তুতি, DDT প্রস্তুতি অবশ্যই ইম্পর্টেন্ট, রিয়াকশন দেখে রাখতে হবে। এখানে আরো একটা বন্ধন দৈর্ঘ্যের কোয়েশ্চেন রয়েছে, এখানে একটা এলিমিনেশনের কোয়েশ্চেন রয়েছে, অ্যালকিন তৈরি হচ্ছে, তো এইগুলো, আর এখানে কিছু কি প্রোডাক্ট তৈরি হবে সেই ধরনের প্রশ্ন রয়েছে, তো এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এখান থেকে কিন্তু আমরা দেখেছি যে এই প্রশ্নগুলো আগেও কিন্তু পরীক্ষায় এসেছে, সুতরাং এই কোয়েশ্চেন গুলো কিন্তু অবশ্যই বলছি, কোয়েশ্চেন গুলো কিন্তু অবশ্যই করে প্র্যাকটিস করবে। নেক্সট চলে যাচ্ছি অ্যালকোহল ফেনল এবং ইথার সমূহতে। দেখো, অ্যালকোহল ফেনল ইথার সমূহ, আবার আই রিপিট যে প্রত্যেকটা জায়গায় তোমরা অনেক রিয়াকশন পাবে, রিয়াকশন প্র্যাকটিস করতে হবে, রাসায়নিক বিক্রিয়া সেই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, অ্যালকোহলের বিভিন্ন বিক্রিয়া যেগুলো আবার অনেক সিমিলার রিয়াকশন তোমরা পরের চ্যাপ্টারেও পাবে অ্যালডিহাইড কিটোনের। তো যেমন ধরো তোমার জারণ বিক্রিয়া, বিভিন্ন ধরনের জারক দ্রব্য মৃদু বা তীব্র ব্যবহার করে কিভাবে তোমরা বিক্রিয়া করবে, বিভিন্ন রকমের তোমার বিজারণ বিক্রিয়া রয়েছে, সেই সবটা। এমনকি ভেরি ইম্পর্টেন্ট, এখানে আমি লিখছি লুকাস বিকারক, লুকাস বিকারক, ঠিক আছে, লুকাস বিকারক, লুকাস বিকারক। দেখো এইগুলো থেকে আগে প্রশ্ন এসেছে কিন্তু অন্যরকম ভাবে একটা প্রশ্ন, বা এই যে একটা MCQ আর 3 নম্বর, তো MCQ তো একটা তো চলে আসতেই পারে। তাই অর্গানিকের জায়গাটা বারবার বলছি একটু বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে, এবং অনেক রিয়াকশন প্র্যাকটিস করে রাখতে হবে, যে কোনো জায়গায় সেটা চলে আসতে পারে। আচ্ছা, অ্যানিসোল প্রস্তুতি ভেরি ইম্পর্টেন্ট, অ্যানিসোল প্রস্তুতি, তোমাকে অ্যানিসোল প্রস্তুত করে এভাবে দিতে পারে, বা তোমাকে বলতে পারে যে দুটো প্রোডাক্ট, দুটো রিঅ্যাক্ট্যান্ট দিয়ে বললো কিভাবে আমরা অ্যানিসোল প্রস্তুত করব, বা কি বৃত্তান্ত, কি পদ্ধতির মাধ্যমে হচ্ছে, বা তোমাকে বললো উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে অ্যানিসোল প্রস্তুত করো, এইভাবে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট, কোলবে স্মিথ বিক্রিয়া, রাইমার টিমান বিক্রিয়া, রাইমার টিমান বিক্রিয়া টিকা লেখো বা একটু উদাহরণ দাও, এইভাবে প্রশ্ন আসতে পারে। কোলবে স্পিন, রাইমার টিমান, এমনি কোনো কনভার্সনে চলে আসতে পারে। তো চলো, তাহলে আমি এখানে এক কথায় কি বলবো, যে ম্যাম এইটুকু বললেই হয়ে যাবে না, ব্যাপারটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া সমূহ মানে কত বিক্রিয়া থাকবে ভাবো। ফেনলের শনাক্তকরণ বিক্রিয়া, তোমরা প্রথম ফেরিক ক্লোরাইড এর ফেনলের ক্ষেত্রে যে আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন রয়েছে, প্রথম ফেরিক ক্লোরাইড দ্রবণ, তোমাকে একটা অ্যালকোহল আর ফেনলের মধ্যে কম্পেয়ার করতে বলো, কিভাবে ডিস্টিংগুইশ করবে সেটা জিজ্ঞাসা করছে। তো বিভিন্ন রকমের বিক্রিয়া রয়েছে, প্লাস এখানে কাপলিং বিক্রিয়া, যেটা আবার তোমরা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডে গিয়ে পাবে। এই যে কমন রিঅ্যাকশন সেগুলোকে এক জায়গায় করো, একটা চ্যাপ্টারে প্র্যাকটিস হচ্ছে মানে ওই চ্যাপ্টারে গিয়ে তুমি রিভিশন করে নেবে, এইভাবে করতে হবে। অর্গানিকের স্ট্র্যাটেজি আলাদা, ফিজিক্যালি একরকম ভাবে করেছো, ইনঅর্গানিক একরকম, অর্গানিককে প্রচুর লিখে প্র্যাকটিস করতে হবে, এবং দেখবে যে কোথাও ট্রিক্স, যেখানে মেকানিজম দরকার সব জায়গায় নয়, সেই জায়গাগুলো লিখে প্র্যাকটিস করলে অবশ্যই অবশ্যই তৈরি হবে। এখনো যে সময়টুকু আছে সেটাকে কাজে লাগাও, ঠিক আছে। তো এই দুটো অবশ্যই সবসময় খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে এইটা তো আরো ইম্পর্টেন্ট। যেমন ধরো এই যে ফেনল,
ফেনল থেকে তুমি এখানে বিক্রিয়া করলে, করে স্যালিসাইলিক অ্যাসিড পেলে। স্যালিসাইলিক অ্যাসিড থেকে তোমাকে বলে দিল যে এখান থেকে অ্যাসপিরিন প্রস্তুত কর, ঠিক আছে, কিংবা তোমাকে বলে দিল যে স্যালল প্রস্তুত কর, ঠিক আছে। তো অয়েল অফ উইন্টার গ্রিন প্রস্তুত কর, অয়েল অফ উইন্টার গ্রিন প্রস্তুত কর। ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, এবার ইথারের ক্ষেত্রে, ইথারের ক্ষেত্রে সেটা সেম অ্যালকিল গ্রুপ বা ডিফারেন্ট যাই হোক বা অ্যারাইল গ্রুপ যাই থাকুক, এই যে এইচ আই দিয়ে যে বিক্রিয়া, এই বিক্রিয়াটা থেকেও কিন্তু প্রশ্ন প্রায়শই আসতে দেখা যায়, শুধু এইচএস নয়, কম্পিটিটিভেও এখান থেকে খুব প্রশ্ন আসে। তো স্যাম্পল প্রশ্নে চলে যাওয়াই ভালো, কারণ এখানে প্র্যাকটিসটা খুব 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 ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে এই প্রশ্নের উপর যে কতবার, মানে প্রত্যেক ইয়ারে এই ধরনের একটা প্রশ্ন এমসিকিউতে আমরা দেখে থাকি, যেখানে এটা একটু অন্য টাইপের, কারণ এখানে বলছে যে কোনটার ক্ষেত্রে সাড়া দিতে পারবে, মানে কোনটার ক্ষেত্রে এইটা তৈরি হবে। তো সেখানে এইটা কি আছে জানো তো, এটা হচ্ছে সি ডাবল এইচ রয়েছে। তো এই প্রশ্নটা বা Br2H2O দিয়ে বিক্রিয়া করে কি তৈরি হয়, এইগুলো পড়ে রাখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে এই যে অ্যানিসোলের এখানে একটা বিক্রিয়া দেওয়া রয়েছে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পার্থক্য করো ফেনল ইথাইল অ্যালকোহল। তারপর তোমার এই যে ফেনল থেকে অ্যাসপিরিন আমি জাস্ট বলেছি, HBr আমি HI দিয়ে বলেছি, ব্যাপারটা HX, ঠিক আছে। নেক্সট দেখো, এখানে আয়োডোফর্ম টেস্ট, আয়োডোফর্ম তোমার অ্যালডিহাইড কিটোনেও পাবে। এবার অ্যালকোহলের ক্ষেত্রে একমাত্র প্রাইমারি অ্যালকোহল ইথাইল অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল যেখানে CH3CH OH গ্রুপ থাকবে। তো এই পয়েন্টগুলো দেখে রাখতে হবে। তো এই জায়গায় চারটে অপশন দিয়ে দিয়েছে কোনটার ক্ষেত্রে আয়োডোফর্ম হবে না। তারপর দেখো এইখানে CCl4NaOH দিয়ে দিয়েছে, এখানে কোলবে স্মিথের যে কন্ডিশন সেগুলো দিয়ে দিয়েছে। তো এইভাবে দেখতে হবে। আর রাইমার টিমান তো আমি বলেই দিয়েছি যে রাইমার টিমান উদাহরণ দাও, বা সেটা কোয়েশ্চেনে এইভাবে কনভার্সন হিসেবে আসতে পারে। নেক্সট আমরা চলে এসেছি অ্যালডিহাইড কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিডে। প্রথমেই দেখে নাও, এই চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার, আর এই চ্যাপ্টার থেকে একটা এমসিকিউ 5 নম্বরের কোয়েশ্চেন, টোটাল 6, আর 5 বা 3 এগুলো তো সবসময় ডিভাইড করে আসে, 1+1+1 বা অনেকগুলো কনভার্সন দিয়ে, সেখানে হাফ হাফ করেও থাকে, বা তোমার 2+1 এইভাবে থাকে, আর 5 মানেও সেই ভেঙে ভেঙেই থাকবে। খুব বড় চ্যাপ্টার। প্রথম বলি নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া, নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়ায় কার সক্রিয়তা বেশি, এই যে কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। তারপরে কার্বক্সিলিক অ্যাসিডের আম্লিকতা, অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। আর রাসায়নিক বিক্রিয়া তো রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। রাসায়নিক বিক্রিয়াগুলোর মধ্যে বলি স্টিফেন বিক্রিয়া, ইটার্ড বিক্রিয়া, হ্যালোফর্ম, তার মধ্যে আয়োডোফর্ম, ক্লিমেনশান বিজারণ, অ্যালডন ক্যান্নিজারো অবশ্যই করে খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা এই 1 নম্বরের এমসিকিউটাও দেখে থাকি, আবার অনেক সময় এমনি 5-এর মধ্যে 2-2 যে ভাগ হচ্ছে সেখানে একটা প্রশ্ন অ্যালডল থেকে আসতে পারে। এই দুটোর ক্ষেত্রে অবশ্যই করে আমি বিশেষত অ্যালডলের মেকানিজম দেখে রাখতে হবে, কারণ অনেক সময় কিন্তু আমাদের লিখতে দিতে পারে, বা অনেক সময় কি হয় যে অন্য কোনো কিছু দিয়ে দিল, ধরো একই মলিকিউলের মধ্যে আমরা দেখি দুটো অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, সেক্ষেত্রে ইন্ট্রামলিকিউলার, তো এইগুলো বা তোমার মিশ্র ক্যানিজারো এইগুলো যখন দেবে, তো সেই কনসেপ্ট গুলো কিন্তু রাখতে হবে। বেনজয়েন কন্ডেনসেশন থেকে প্রায়শই প্রশ্ন আসে, বিশেষত কনভার্সনে দিয়ে দেয় কোন বিকারক লাগবে বা কি তৈরি হবে। পার্কিন বিক্রিয়া থেকেও আসে। আরেকটা আমি বিক্রিয়া লিখছি, টিশেঙ্কো বিক্রিয়া, টিশেঙ্কো বিক্রিয়া, ঠিক আছে, টিশেঙ্কো বিক্রিয়া। আর একটা দেখো ইম্পর্টেন্ট রিয়াকশন আসে, যেটা হচ্ছে অ্যাসিটোন থেকে মেসিটিলিন প্রস্তুতি, মেসিটিলিন প্রস্তুতি, ঠিক আছে, অ্যাসিটোন থেকে মেসিটিলিন প্রস্তুতি। জাস্ট যেগুলো আমার মাথায় আছে আমি পরপর বলছি, কিন্তু এই ধরনের যে ইম্পর্টেন্ট জায়গা, তোমরা যেহেতু সারা বছর পড়েছো, তোমরা কিন্তু বুঝে গেছো কোয়েশ্চেনে যেগুলো আসে, কোয়েশ্চেন আমি এক্ষুনি দেখাবো, তার আগে বলছি নেম রিয়াকশন অবশ্যই করে এই জায়গাটা তো দেখতেই হবে, তার সাথে বেনজয়েনটা অবশ্যই। এই ইটার্ড স্টিফেন এগুলো থেকে আসে, আবার রিপিটও হতে পারে, সেই জন্য এগুলো তো ইম্পর্টেন্ট নেম রিয়াকশন, এগুলো দেখতেই হবে। তার সাথে আরো অনেক রিয়াকশন আছে যেগুলো অবশ্যই দেখে রাখতে হবে। কার্বক্সিলিক অ্যাসিডের আম্লিকতা একটা ইম্পর্টেন্ট জায়গা, অ্যালডিহাইড কিটোনের মধ্যে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া সক্রিয়তা, যেখানে অ্যামোনিয়া জাতকের সঙ্গে বিক্রিয়া দেখানো হচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। তার সাথে কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ রয়েছে, তাদের বিক্রিয়া সিম্পল যেগুলো রয়েছে, বা এস্টারিফিকেশন বিক্রিয়া, এই জায়গাগুলো দেখতে হবে। কোয়েশ্চেনে ডাইরেক্ট চলে এসো। এখানে দেখো অ্যালডল কনভার্সেশন থেকে একটা এমসিকিউ, ক্যানিজারো থেকে একটা এমসিকিউ। এছাড়া এইগুলো থেকে অনেক কোয়েশ্চেনই তোমরা পাবে যেগুলো পিওয়াইকিউ থেকেই নেওয়া হয়েছে, হ্যাঁ অ্যাকচুয়ালি অ্যানালিসিস করেই কিন্তু সেগুলো তোলা হয়েছে। এবং আমি বলবো যে যদি কোনোটা দেখো যে লাস্ট ইয়ার এসে, কিন্তু বা তার আগের ইয়ারে যেটা মনে হচ্ছে যে এবছর কি আসবে, কিন্তু না, প্র্যাকটিস করে রাখতে হবে। অর্গানিক জায়গাটাই এরকম। যেমন ধরো এই দেখো,
এই যে অ্যাসিটোন গাঢ় H2SO4 দিলে কি তৈরি হবে, এখানে দেখো এখানে রয়েছে H2 প্যালাডিয়াম BeO4, এখানে একটা রয়েছে অক্সিডাইজিং এজেন্ট, এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট রয়েছে, বেনজালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড তৈরি করতে বলছে। কোন নেম রিঅ্যাকশন, প্র্যাকটিস এত করতে হবে যে সবসময় তোমাকে নেম রিঅ্যাকশন লিখে নাও দিতে পারে, কিন্তু তোমাকে কোন নেম রিঅ্যাকশন লাগবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে, সেটা প্র্যাকটিসের দ্বারাই হবে। অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড কি করে প্রস্তুত করবে, বোঝা গেছে? তো এই কনভার্সন গুলো তোমাকে করতে হবে। এখানে আরো কিছু রিঅ্যাকশন রয়েছে, প্রচুর দিয়েছি আমি প্র্যাকটিসের জন্য, ক্যানিজারও রয়েছে। হ্যাঁ, এখানে তোমার সিম্পল যেগুলো রয়েছে কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশনের জন্য গ্রিগনাট হয়ে, এছাড়া এখানে আরো অনেক অ্যালডল থেকে আরম্ভ করে, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট আর একটা নেম রিঅ্যাকশন আমি এখানে ইনক্লুড করে দেবো, সেটা হচ্ছে HVZ রিঅ্যাকশন, খুব ইম্পর্টেন্ট, এটা কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে, ঠিক আছে? আমরা HVZ রিঅ্যাকশন খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে বোঝা গেল। আচ্ছা, এখান থেকে আরো অনেক রিঅ্যাকশন আমি রেখেছি, যেগুলো কিন্তু রিঅ্যাকশন এবং এই যে লেখা প্রশ্নগুলো যেগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে, টোলেন্স বিকারক, ফেলিং দ্রবণ, এগুলো খুব ইম্পর্টেন্ট। টোলেন্স বিকারক, ফেলিং দ্রবণ আমি আলাদা করে আবার লিখে দিচ্ছি। টোলেন্স বিকারক যেগুলো শনাক্তকরণ বিক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়, তো কোনটা সাড়া দেয় কোনটায় সাড়া দেয় না, বিশেষত বেনেডিক্ট দ্রবণও দেখে রাখতে পারো, কিন্তু এই দুটো বেশি বেশি ইম্পর্টেন্ট, বিশেষত এই ধরনের যে প্রশ্ন যেখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে, সেখানে কিন্তু এইগুলো দেয় যে ফেলিং দ্রবণকে বিজারিত করে না, I2NaOH হলুদ পদক্ষেপ দেয়, তার মানে কি টোলেন্স, ফেলিং, আয়োডোফর্ম এই জায়গাগুলোই কিন্তু এখানে বলা হচ্ছে। এখানেও তাই আর একটা জিনিস, এখানেও তুমি এই জিনিসগুলোর কিন্তু পাবে যে এই যে আয়োডোফর্মের কথা বলা হচ্ছে। আর আম্লিকতা সংক্রান্ত একটা কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে, অবশ্যই দেখে রাখবে। এবং কার্বক্সিলিক অ্যাসিড তার অর্থ পজিশনে যখন থাকবে, সেখানে যে অর্থ এফেক্ট হয় সেই কনসেপ্টটাও কিন্তু মাথায় রাখতে হবে। আজ আমি পড়াচ্ছি না, শুধু ইম্পর্টেন্ট জায়গা বলছি, সেই জন্য আমি জাস্ট পয়েন্ট গুলো বলে দিচ্ছি। তবে হ্যাঁ, আম্লিকতার ক্রম লিখতে দাও বা লেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ সমূহ, এইবার দেখো এখন যে চ্যাপ্টারটার কথা বলছি, এই যে চ্যাপ্টার গুলো পড়লাম এবং 11এও কিছু চ্যাপ্টার মানে অল্প কিছু ছিল হাইড্রোকার্বন আর জাস্ট জেনারেল জিওসি, যেটা তো জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, তো সেখান থেকে আরম্ভ করে এই অবধি যা কিছু পড়লে প্রচুর রিঅ্যাকশন এই জায়গায় কমন। রাসায়নিক বিক্রিয়া ভেরি ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, RCN এর বিক্রিয়া মানে নাইট্রাইল কম্পাউন্ডের রয়েছে, RNC এর বিক্রিয়া রয়েছে, RNH2 যেটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিন রয়েছে, তারপর তোমার অ্যারোমেটিক অ্যামিনে NH2 রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। অ্যামিনের ক্ষারকীয়তা থেকে প্রশ্ন আসতে পারে। কাপলিং বিক্রিয়া যেখানে তুমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কাপলিং বিক্রিয়া, সেটা তোমার বিটা ন্যাপথল, তার মানে ক্ষারীয় দ্রবণ বিটা ন্যাপথক্সাইড হতে পারে, বা ফেনলের সঙ্গে, যেটা তুমি অলরেডি ফেনলে পড়ে এসেছো। এবার দেখো এর যে বিভিন্ন বিক্রিয়া, গ্যাটারম্যান স্যান্ডমায়ার, লক্ষ্য করে দেখেছো হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে গ্যাটারম্যান স্যান্ডমায়ার লেখেননি কেন? কারণ ওটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, আমি বলবো তাই। একই জিনিস, ভেরি ইজি, সেটা হচ্ছে এখান থেকে তুমি গ্যাটারম্যান করে ক্লোরোব্রোমো পেতে পারো, স্যান্ডমায়ার করে ক্লোরোব্রোমো বেনজিন পেতে পারো। এছাড়া তুমি এখান থেকে সায়ানোবেনজিন পেতে পারো, তুমি আয়োডোবেনজিন পেতে পারো, তুমি ফ্লুরোবেনজিন পেতে পারো, তুমি নাইট্রোবেনজিন পেতে পারো। এমনকি এখানে এই চ্যাপ্টারে নাইট্রোবেনজিনও আলাদা করে রয়েছে। এই জায়গা থেকে প্রচুর কনভার্সন আমরা বহুবার প্রিভিয়াস ইয়ারে রিপিট হতে দেখেছি, নাইট্রোবেনজিন থেকে মেটা ডাইনাইট্রোবেনজিন, কারণ নাইট্রো গ্রুপ ইজ মেটা ওরিয়েন্টিং, সেই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। কখন কোথায় কিভাবে কনসেপচুয়াল প্রশ্ন চলে আসে কেউ বলতে পারে না। এবং সেখান থেকে সিলেক্টিভ রিডাকশন করে তুমি কি করে মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি করবে, সেটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। বা তোমাকে এমন একটা জাস্ট রূপান্তর করো দিয়ে দিল যেখানে হয়তো তোমাকে ওই সিলেক্টিভ রিডাকশন স্টেপটা লাগছে, যেখানে কিন্তু সিলেক্টিভ রিডিউসিং এজেন্ট ব্যবহার করতে হবে। সো এই ধরনের যে বিক্রিয়া, ভেরি ইম্পর্টেন্ট কিছু নেম রিঅ্যাকশন আমি এখানে লিখেছি। মুলিকেন বারবার এসেছে, মুলিকেন বারকার না, বারবার এসেছে, তাই অনেক সময় কনভার্সন হিসেবে এসেছে, অনেক সময় বিকারক লেখ হিসেবে এসেছে, অনেক সময় ইটসেলফ নাম দিয়ে চলে এসেছে। সুতরাং এই রিঅ্যাকশন আসুক আগের বছর বা না আসুক, এই রিঅ্যাকশন তোমাকে সবসময় দেখে রাখতে হবে, কারণ রিঅ্যাকশনটা যে কোনো ভাবে রিপিট হতে পারে। আর কার্বিল বিক্রিয়া, হফম্যান অবলম্বন, যে কোনো কনভার্সনে বা তোমাকে নিজেকে কোনো রূপান্তর করতে হচ্ছে মাঝখানে, তোমার কাজে লাগতে পারে। ভেরি ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন, অলওয়েজ ইম্পর্টেন্ট, আলাদা করে স্টার মার্ক দিয়ে আমি শেষ করতে পারবো না। 1 নম্বরের একটা এমসিকিউ আসবে, 3 নম্বরের একটা কোয়েশ্চেন আসবে, টোটাল 4 নম্বর, 3 মানে ভেঙে আসবে, সেটা তোমরা নিশ্চয়ই জানো। সুতরাং এতগুলো যে অর্গানিকের চ্যাপ্টার, বেসিক্যালি এগুলো হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবে তত নিজে বুঝতে পারবে, যখনই না দেখে কোনো কোয়েশ্চেনের উত্তর করতে যাবে, যে কতটা সেটা রিফ্লেক্ট করছে তোমার প্র্যাকটিস। এবার চলে যাই একটা কথায়, সেটা হচ্ছে যে এগুলোর যে কোয়েশ্চেন অবশ্যই করে দেখবে। দেখো
এই যে এখানে একটা এমসিকিউ রয়েছে, H2SO5 এর সঙ্গে বিক্রিয়া বেশ কিছু অক্সিডাইজিং এজেন্ট অ্যানিলিন থেকে ডাইরেক্টলি এখানে নাইট্রোসোবেনজিন, তারপর তোমার নাইট্রোবেনজিন কি করে তৈরি করবে সেইগুলো এখানে দেখে রাখতে হবে। এখানে কাপলিং বিক্রিয়ার একটা এমসিকিউ আমি দিয়ে দিয়েছি, এখানে দুটো অপশন রয়েছে, টোটাল 4টে অপশন। এখানে ক্ষারকত্ব রিলেটেড কোয়েশ্চেন রয়েছে, এখানে আমি একটা অ্যালিফিটিক অ্যামিনো দিয়ে দিয়েছি যাতে কনসেপ্ট দিয়ে তোমরা পুরো জিনিসটাকে মাথায় রাখতে পারো। এখানে দেখো হফম্যান অবনমনের একটা বিক্রিয়া রয়েছে, তারপর ব্রোমিন ওয়াটার, বুঝতেই পারছো অ্যানিলিন হবে, তারপরে কি হবে বাকিটা আর আমি বলবো না। অ্যানিলিন থেকে ফ্লুরোবেনজিন দেখে রাখবে, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে দেখো এইভাবে আমি মুলিকেন বার্কারটাকে এখানে সাজিয়ে দিয়েছি, কারণ এটা এইভাবে প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে, সুতরাং ভালো করে দেখে রাখতে হবে। মুলিকেন বার্কার বলতে জাস্ট এই জায়গা থেকে যখনই তুমি মুলিকেন বার্কারের যে অ্যাপ্লিকেশন মানে ওই ধরনের যে রিয়েকশন, সবসময় তোমাকে ডাইরেক্টলি যে দেখো এখানে আবার মানে ডাইনাইট্রো হবে, তারপর সিলেক্টিভ রিডাকশন হয়ে এই জায়গাটা হচ্ছে, বা তোমাকে শুধু নাইট্রোবেনজিন দিল, নাইট্রোবেনজিন থেকে তুমি অ্যানিলিন করলে, অ্যানিলিন থেকে তোমাকে অনুবিক্রিয়া দিল, তো এইভাবে বিভিন্ন ভাবে তোমাকে কোয়েশ্চেনটা দিতে পারে, তো সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। বিভিন্ন ভাবে কোশ্চেন দিতে পারে, তোমাকে অ্যানিলিন থেকে এক ধাপে CF3CO3H করে অক্সিডেশন করে নাইট্রোবেনজিনে ফিরে আসতে হলো, যেভাবে খুশি দিতে পারে, তোমাকে রিয়াকশন দেখে রাখতে হবে, ঠিক আছে। এখানে দেখো এই ধরনের ব্যাখ্যামূলক একটা প্রশ্ন দেওয়া রয়েছে, সেটাকে নিজেরা প্র্যাকটিস করবে, এগুলো নিজে দেখে দেখে করবে, বুঝে বুঝে করবে, এবং যতটা পারবে করে আসবে, এগুলো কিন্তু একদমই টাফ আসে না। এই জায়গা থেকে যেটা আমি বলছিলাম রিপিট আবার হয়েছে, এখানে জাস্ট বিক্রিয়াজাত বিকারক লিখতে হবে, অনেক এখানেও তাই বিকারক লিখতে হবে, অনেক জায়গায় বিক্রিয়াজাত পদার্থ লিখতে দেয়। আচ্ছা, তো এটার পর এইবারে যে লাস্ট 3টে চ্যাপ্টার, সেটা নিয়েও আলাদা করে কমেন্ট এসেছে যে ম্যাম এগুলো থেকে কি পড়বো, এগুলো থেকে কি পড়বে। দেখো এগুলো থেকে PYQ অবশ্যই করবে, ঠিক আছে, কারণ এখানে রয়েছে অনেক কিছু, কিন্তু বেশ কিছু সিলেক্টিভ জায়গা আছে যেখান থেকে বারবার কোয়েশ্চেন আসতে দেখা গিয়েছে। এখানে একটা এমসিকিউ আর 3 নম্বরের প্রশ্ন, টোটাল 4 নাম্বার। হ্যাঁ, হয়তো তোমরা অনেকে এই চ্যাপ্টারগুলোকে স্কিপ করার চেষ্টা করো, কিন্তু ভেবে দেখো এই 3টে চ্যাপ্টার মিলিয়ে 10 নাম্বার আছে, সুতরাং 10 নাম্বারকে কিন্তু সহজে ছেড়ে দেওয়া ঠিক নয়। তো এখানে প্রথম বলি গ্লুকোজের গঠন, ঠিক আছে, গ্লুকোজের গঠন কেন সেটা ডি গ্লুকোজ হচ্ছে, এই যে ডি কনফিগারেশন কেন বলা হচ্ছে, তার গঠনটা পুরো লিখে লিখে কয়েকবার প্র্যাকটিস করা। রাসায়নিক বিক্রিয়া, অনেক রাসায়নিক বিক্রিয়ার একটা চার্ট তোমরা বইতে পাবে বা যারা পড়েছো নোটসেও পাবে, কিন্তু তার মধ্যে সবটা করলে তো খুব ভালো, বারবার বলছি আমি মোস্ট ইম্পর্টেন্টে ফোকাস করছি, সবটা করলে তো দারুণ ব্যাপার, কিন্তু যদি সবটা নাও করো অ্যাটলিস্ট এগুলো দেখেও রাখবে, ঠিক আছে। ব্রোমিন ওয়াটার, গাঢ় HNO3, HiO4 অক্সিডেশন, এগুলো দিয়ে রিডাকশন, টোলেন্স ফেলিং দিয়ে কি তৈরি হবে, HCnNH2OH দিলে কি তৈরি হবে, এছাড়া ওসাজন ফরমেশন বা তোমার ওই পেন্টা অ্যাসিটেট ফরমেশন, এগুলো দেখে রাখতে পারো। আমি কি বললাম, গ্লুকোজের রাসায়নিক বিক্রিয়া প্রত্যেকটা দেখে রাখলেই ভালো, তাও আমি ইম্পর্টেন্ট গুলো এখানে হাইলাইট করেছি। অ্যালডোস কিটোস, তুমি গ্লুকোজে যাচ্ছ যখন অলরেডি পড়া হচ্ছে অ্যালডোস কিটোস বলতে কি বোঝায়, তারপর তোমার এখানে চলে যাচ্ছ যে তোমার অ্যানোমার, এর আগে তোমার আসতে পারে যে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের বিভিন্ন রকমের যে তোমার ক্লাসিফিকেশন রয়েছে সেই জায়গা থেকে তোমার আসতে পারে, ঠিক আছে। তারপর তোমার বিজারক সুগার, অবিজারক সুগার রয়েছে, সেখানে তোমার রয়েছে পলিস্যাকারাইড, মোনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, তো সেই জায়গাটা কিন্তু তুমি না পড়ে হুট করে নিশ্চয়ই এগুলো শুরু করে দেবে না, তাই কার্বোহাইড্রেট যার এই ক্লাসিফিকেশনটা, বিশেষত এক্সাম্পল একটা পলিস্যাকারাইডের উদাহরণ দাও, পলিস্যাকারাইড বলতে কি বোঝায়, তো এই জন্য এই জায়গাটা কিন্তু একটু দেখে রাখতে হবে। অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডের জেনারেল যে ফর্মুলা, যে স্ট্রাকচার আমরা লিখি, আম্লিক, ক্ষারকীয়, প্রশম অ্যামিনো অ্যাসিড, এক্সাম্পল, প্রচুর এক্সাম্পল আছে, কি মনে রাখবে ম্যাম, কিছু যেগুলো খুব কমন, যেগুলো বারবার বিভিন্ন অপশনে আসতে দেখা যায়, 4টে অপশনে যদি তোমাকে দিয়ে বলে নিচের কোনটি আম্লিক লেখো, তুমি বাকিগুলো অ্যাটলিস্ট জানলে একটা প্রেডিক্ট করতে পারবে। সুতরাং সব না পারলেও কিছু কিছু সিম্পল যেগুলো, গ্লাইসিন, অ্যালানিন, ঠিক আছে, গ্লাইসিনে যেমন ধরো গ্লাইসিনে কিন্তু কাইরাল কার্বন, তো এই প্রশ্ন আমি দিয়েছি, বারবার বলছি প্রশ্ন ইম্পর্টেন্ট। ডিএনএ আরএনএ, এই যে কার কোনগুলো বেস রয়েছে, ঠিক আছে, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, ঠিক আছে। পেন্টোজ সুগার, যে নাইট্রোজেন বেস রয়েছে, ফসফেট গ্রুপ রয়েছে, এবার ওই যে বেস গুলো রয়েছে, যে ক্ষারক গুলো, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, তো কোন ক্ষেত্রে কে থাকে, কোন ক্ষেত্রে কে থাকে না, বারবার এই কোয়েশ্চেন এবছর ও বছর করে ঘুরিয়ে ফিরিয়ে আসে। আচ্ছা, পেপটাইড বন্ধন থেকে অলরেডি এসেছে, তাও পেপটাইড বন্ধন ভেরি ইম্পর্টেন্ট টপিক, তাই দেখে রাখতে হবে। প্রোটিনের গঠন, বিশেষত প্রাইমারি গঠন বলতে কি বোঝো, এটা অবশ্যই দেখে রাখতে হবে। হরমোন, ভিটামিন থেকে আলাদা করে বলার কিছু নেই, আমি বলবো হরমোনের শ্রেণীবিভাগ এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে এক্সাম্পল, ইনসুলিন কোন জাতীয় হরমোন, এই জায়গাটা দেখে রাখ। এগুলো কি বলতো, এগুলো ছোট্ট ছোট্ট জায়গা, যেগুলো হয় তুমি হাইলাইট করো, অথবা তোমার শর্ট নোটস যদি তুমি বানিয়ে থাকো বা তোমার নোট, সেখান থেকে তুমি সেই পয়েন্ট গুলোকে পড়ে রাখো। ভিটামিন, ভিটামিন বিভিন্ন ধরনের ভিটামিন, জলে দ্রাব্য, তেলে দ্রাব্য, তাদের অভাবে কি হয়, এগুলো আমরা জানি, এগুলো আমরা অনেক
ছোট ক্লাস থেকেই কিন্তু পড়ে মোটামুটি জানি, একবার দেখে রাখলে এগুলো হয়ে যাবে। তো এই জায়গাগুলো কিন্তু ভালো করে দেখে রাখতে হবে, বারবার বলছি। নেক্সট কোয়েশ্চেনে চলে এসো, ডিএনএ তে কোনটা থাকে না? অ্যালানিনের গঠন। এই যে আমি কি বললাম, এখানে কি দেখানো হচ্ছে, এখানে এখানে আমরা জুইটার আয়ন দেখছি, জুইটার আয়ন। জুইটার আয়ন কি করে লেখে, তোমাকে এমনিও বলতে পারে অ্যালানিনের জুইটার আয়নিক গঠনটা লেখো। তারপরে এই যে আরএনএ তে কোনটা উপস্থিত থাকে না, আলোক সক্রিয়ত দেখায় না, কারণ কাইরাল কার্বন কোন ক্ষেত্রে নেই সেটা দেখতে হবে। নেক্সট দেখো পলিস্যাকারাইড কি, উদাহরণ লেখো। প্রাথমিক গঠন অর্থাৎ প্রাইমারি স্ট্রাকচার। সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, সেটা লেখো। ডি গ্লুকোজের সংকেত ডি কেন, গ্লুকোজের সাথে পারায়োডিক অ্যাসিডের বিক্রিয়া লেখো। পারায়োডিকের জায়গায় বিআর ব্রোমিন ওয়াটার এসেছে। এছাড়া তোমার গাঢ় HNO3 আসতে পারে, টোলেন্স আসতে পারে, ফেলিং আসতে পারে, আগেও কিন্তু এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসতে আমরা দেখেছি। নেক্সট চলে আসবো আমরা পলিমার, আরো একটা চ্যাপ্টার যেটা নিয়েও তোমরা চিন্তায় রয়েছে, চিন্তার কোনো জায়গা নেই, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এমসিকিউ একটা আর 2 নম্বরের প্রশ্ন, টোটাল 3 নাম্বার আসে। প্রথমেই বলি যে কিছু কিছু সিলেক্টিভ জায়গা দেখো, পলিমার এবং তার মনোমার লেখো। আগের বছরেও রয়েছে টেরিলিন বা ডেক্রন যেটা রয়েছে, এর যে আলাদা একটা নাম রয়েছে এটাও জানতে হবে। টেরিলিন না এসে তোমাকে পেট দিল পলিইথিলিন টেরিথ্যালেট, সুতরাং এগুলো জানতে হবে। এদের ক্ষেত্রে তোমাকে দেখে রাখতে হবে, আরো এক্সাম্পল তুমি বইতে পাবে। তো অনেক না হোক, এগুলো খুব কমন কিছু জায়গা যেগুলো অবশ্যই দেখে রাখতে হবে। এদের মনোমার, ঠিক আছে? মনোমারের সাথে পুনরাবৃত্তি একক বা গঠনমূলক একক দিয়েও প্রশ্ন করতে পারে। ব্যাপারটা একই, কোনটা রিপিটিং ইউনিট আছে বা কোন জিনিসটা মনোমার যে রয়েছে সেটা কিভাবে রিপিট হয়ে অ্যাকচুয়ালি মনোমার গুলি তো রিপিট হয়ে পলিমার তৈরি হচ্ছে, তো সেই জায়গাটা। সংঘনন পলিমারাইজেশন, পলিমারের যে শ্রেণী বিভাগ রয়েছে, অনেক ধরনের পলিমার রয়েছে, প্রাকৃতিক, কৃত্রিম, অর্ধকৃত্রিমও রয়েছে। হোমো আর কো পলিমার, ভালো করে কিচ্ছু নেই, নামেতেই বোঝা যায়, জাস্ট সংজ্ঞা পড়ো, উদাহরণ দেখো। থার্মোপ্লাস্টিক, থার্মোসেটিং, সংজ্ঞাটা পড়ো, উদাহরণ দেখো। বিশেষত এখানে কৃত্রিমের মধ্যে আবার জৈব বিশ্লেষ্য, জৈব অবিশ্লেষ্য, উদাহরণ দিয়ে এমসিকিউ আসে। কোয়েশ্চেন দেখিয়ে দেবো। দেখো এখানে কোনটা জীব বিশ্লেষ্য পলিমার, সংঘনন পলিমারাইজেশন, হোমো কো পলিমার, থার্মোপ্লাস্টিক, থার্মোসেটিং, এবং এই যে মনোমারের নামগুলো। মনোমার এখানে কোনটা পলি অ্যামাইড টাইপের পলিমার, কোনটা পলিএস্টার, এগুলো একটু দেখে রাখবে। এগুলো এমন কিছু নয়, তোমরা দেখলেই বুঝতে পারবে এস্টার লিঙ্কেজ তৈরি হচ্ছে কি, CONH লিঙ্কেজ তৈরি হচ্ছে, সেই অনুযায়ী ওদের ওই নামটা দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ব্যাপার। এবার চলে এসেছি লাস্ট চ্যাপ্টার আমাদের, যেটা হচ্ছে প্রাত্যহিক জীবনের রসায়ন। এখানে দুটো এমসিকিউ আসবে এবং একটা ভেরি শর্ট 1 নম্বরের প্রশ্ন, টোটাল 3 নাম্বার আসবে। এবং এখানে প্রথম আমরা বিভিন্ন যে ওষুধের নাম সেগুলো দেখবো, যেমন ধরো অ্যান্টাসিড। এবারে কথা হচ্ছে কিছু নাম তোমাদের একটু খটোমটো লাগবে, কিন্তু কয়েকবার পড়ে নেবে। বা বিশেষত আমি বারবার বলছি, লাস্ট 3টে চ্যাপ্টার মানে PYQ, বিশেষত লাস্ট দুটোর জন্য তো অবশ্যই করে PYQ বেশি করে ফোকাস করতে হবে। অ্যান্টাসিড, অ্যানালজেসিক, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিবায়োটিক, ট্র্যাঙ্কুইলাইজার এখানে লেখা নেই, কিন্তু তুমি যখন এগুলো করবে দেখো, তুমি যদি 3টের নাম জানো, অপশনে 3টের নাম জানো, আর একটা তুমি অটোমেটিক্যালি সঠিক প্রেডিক্ট করতে পারবে। ওষুধের নাম, অ্যান্টিসেপটিক, ডিসইনফেক্টেন্ট, বিশেষত ডেটল, ডেটলের উপাদান কি, বা তোমার এরকম আসে যে কোনটি ডিসইনফেক্টেন্ট বা অ্যান্টিসেপটিক দুটো হিসেবে ব্যবহার হবে, কোয়েশ্চেনে দিয়ে দিয়েছি। ভেরি ভেরি কমন ওই কোয়েশ্চেন গুলো। কৃত্রিম মিষ্টকারক পদার্থ একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা, বিশেষত এই 3টা সম্পর্কে জেনে রাখতে হবে। অ্যাসপার্টেমের স্ট্রাকচার দেখে রাখতে হবে। অ্যালিটেম, সুক্রালোজ, কোনটা রান্নার তাপমাত্রায় স্থিতিশীল, কোনটা ঠান্ডা খাদ্যবস্তুতে ব্যবহৃত হয়, এই ধরনের যে পয়েন্ট দেখবে বইতে পুরো লেখা আছে, ওগুলো হাইলাইট করে পড়ো, ঠিক আছে? খাদ্য সংরক্ষণ, বিভিন্ন ধরনের খাদ্য, এখানেও নাম লাগবে, কোনটি নিচের, কোনটি কৃত্রিম মিষ্টকারক পদার্থ নয়, এভাবেও প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে নাম জানলেই হয়ে গেল। কিন্তু একটু ডিটেলিং এ গেলে এইগুলো সম্পর্কে জেনে রাখতে হবে। খাদ্য সংরক্ষক, এদেরও নাম জানতে হবে, নিচের কোনটি খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয় বা হয় না। এই ধরনের এমসিকিউ দুটো আসবে, মানে বুঝতে পারছো তো? তো তুমি এখান থেকে সিলেক্টিভ ভাবে পড়বে, এবং এমসিকিউ মানে 4টে অপশন থেকে তোমার সিলেকশন করাটা যাতে সুবিধার হয়। আচ্ছা, সাবান, ডিটারজেন্ট, ডিটারজেন্টের মধ্যে অআয়নীয়, ক্যাটায়নিক, অ্যানায়নিক রয়েছে। জাস্ট কিছু এক্সাম্পল বা তোমাকে এক্সাম্পল তুলে দিল, ধ্রুবীয় অধ্রুবীয় অংশ লেখো, তো উদাহরণ দেখে রাখতে হবে। এই হচ্ছে এই চ্যাপ্টারের বিষয়বস্তু। এবারে দেখো এই যে কোনটি অ্যানালজেসিক, কৃত্রিম মিষ্টকারক দিয়ে, অ্যান্টিহিস্টামিন ড্রাগ, কৃত্রিম মিষ্টকারক, সোডিয়াম বেনজয়েট। হ্যাঁ, এখানে দেখো মাখনে BH, অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করা হয় কেন, ডেটনের মূল উপাদান কি, সাবানের উদাহরণ দাও, ধ্রুবীয় অধ্রুবীয় অংশ লেখো। এইভাবে একটা ডিটারজেন্টও আসতে পারে, একটা ক্যাটায়নিক ডিটারজেন্টও আসতে পারে। তাই বলছি ভাগগুলো অনুযায়ী উদাহরণ দেখো। তো এই হচ্ছে
আমাদের আরো কিছু প্রশ্ন এই চ্যাপ্টারে রয়েছে। কৃত্রিম মিশ্র, আমি বেশি প্রশ্ন একই টপিকের উপর দিয়েছি কারণ এই চ্যাপ্টার গুলো তো মেনলি কোয়েশ্চেন প্র্যাকটিস, বিশেষত প্রিভিয়াস ইয়ারে, তাই সেইগুলো বেশি করে দিয়েছি। এই যে এখানে যেটা হচ্ছে অ্যান্টিসেপটিক, এই যে অ্যান্টিসেপটিক ডিসইনফেক্ট্যান্ট, এই যে 0.2% আর এটা 1% ডিসইনফেক্ট্যান্ট, তো কোনগুলো হবে, কোনটা খাদ্য সংরক্ষক নয়, এই ধরনের প্রশ্ন এই জায়গা থেকে আসে। তো শেষ হয়ে গেল অর্গানিকের প্রত্যেকটা চ্যাপ্টার বলার। এবার লাস্ট একটা নোট দিই, সেটা হচ্ছে অর্গানিক মানে রিয়াকশন যেগুলোতে রয়েছে, রিয়াকশন প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবং তোমরা নিজেরা দেখবে যে তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা কোয়েশ্চেন বা আমি যেগুলো বললাম এবং বাকি যদি সারা বছর মোটামুটি প্র্যাকটিস করে থাকো এবং এই দিনগুলো একটু বেশি করে করো, তাহলে অর্গানিক থেকে যেগুলো আসবে তোমরা নিজেরাই করতে পারবে। তবে হ্যাঁ, কনসেপ্ট দিয়ে পড়বে, তাহলে জিনিসগুলো কিন্তু অনেক সহজে আয়ত্তে আসবে এবং তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, লাস্ট 3টে চ্যাপ্টার নিয়ে চাপ নেওয়ার কিছু নেই। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সাথে আমি যেগুলো বললাম, বিশেষত যে টপিকগুলো যেভাবে পড়তে বললাম, সেগুলো একটু দেখবে। লাস্ট 3টে চ্যাপ্টার থেকে অনেকেই দেখে যে এগুলো স্কিপ করে দেবে, এগুলো তো খুব মানে এলেবেলে চ্যাপ্টার, বাট সেখান থেকে অনেকগুলো নাম্বার টোটাল মিলিয়ে আসছে। তাই জন্য আমি বলবো একটু সিলেক্টিভ ওয়েতে পড়লে কিন্তু ওখান থেকে 1-2 নম্বর পাওয়াটা কোনো ব্যাপারই হবে না। আর এইভাবেই কিন্তু নিজের মার্কসকে বাড়িয়ে তুলতে হয়। তাই 70 আউট অফ 70 তোমাদের টার্গেট যখন থাকছে, তখন পুরো যা যা এতদিন পড়েছো সেগুলো ভালো করে প্র্যাকটিস রিভিশনের সাথে আমার দেওয়া সাজেশন ক্লাস, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাকো। প্রত্যেকটা টপিকের উপরে আমি বলে দিয়েছি কি কি জায়গা কিভাবে পড়তে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও। থ্যাংক ইউ, টাটা।